ফাইন, আমরা তো ডাটা সেভ করতে পারলাম, তাই না? তো এবার তো ডাটা সেভ করলাম, আর ডাটা দেখতে বারবার সেই ডাটাবেজের মধ্যে ঢুকতেছে, এটা কেমন ব্যাপার হলো? ক্লায়েন্ট কি ডাটাবেজের মধ্যে ঢুকতে পারবে নাকি? ক্লায়েন্টকে কি ডাটাবেজে অ্যাক্সেস দেবো নাকি আমরা? তার মানে এমন একটা জায়গা তৈরি করা দরকার না যেটা আমরা আমাদের সিস্টেম থেকে ডাটাগুলো দেখতে পাই। তো চলেন সেই জিনিসটা বানাই। তো সেই জিনিসটা বানানোর জন্য আমাদের যাইতে হবে সেই ক্যাটাগরি ডাওতে, এবং ক্যাটাগরি ডাওতে এসে এই যে সেই মেথডটা, এই মেথডটাকে ইউজ করতে হবে। বা চলেন এই মেথডটাকে আমরা ব্যবহার করি। ভয় পায় না, ও কিছু ইরোট টিরোট দিবে। সো প্রথমে আমরা যেটা করবো, এখানে আমরা লিখবো লিস্ট। লিস্টটা বানানো তো 14টা বাজার দিয়েছি। লিস্টটা কার হবে? লিস্ট হবে ক্যাটাগরি লিস্ট। এখানে আমি লিখলাম সি লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, লিস্ট বানালাম কেন? কারণ লিস্ট বানানোর কারণ হচ্ছে স্যার এখন তো আমি সবগুলো দেখবো, তো ডাটা কয়টা হবে আমি তো জানি না, 5টা 10টা 100টা 500টা কয় হাজার। এই জন্য আমরা লিস্ট বানিয়ে দিলাম যে যত ডাটা হোক তুমি লিস্টের মধ্যে ডাটা নিয়ে জমা করে রেখে দাও, আমার যখন লাগবে তখন তুমি আমাকে সেই ডাটা আমার মতো করে ফেরত দিবা। ওকে, তো চলেন এবার লিখতেছি আমরা এসকিউএল। লিখতে হবে কি, হ্যাঁ যেই আমরা চিনি না তো বোকা, আমরা ডাইরেক্ট এটাকে চিনি। কেন বলতে পারেন? কারণ যেই স্টোর তো লিখা আছে কোথায় জানেন? এই যে দেখেন এখানে লিখাই আছে না? সো ওকে তো আমরা বারবার ব্যবহারই করতেছি, এই জন্য লিখার দরকার নেই। ঠিক আছে কি না? ওকে, তাহলে এবার আমরা লিখব ওই পিএস ইকুয়ালস টু ডিভি গেট কানেকশন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট এসকিউএল ডান। এবার আমি এখানে ক্লিক করলাম, সারাউন্ড স্টেটমেন্টে ট্রাই ক্যাচ করলাম। এইবার খেলা শুরু। কেন শুরু? এইবার তার কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই আছে, তাহলে ডাটা রিসিভ করতে হবে। সো ডাটা রিসিভ করার জন্য এবার আমরা যেটা করবো, আমরা লিখবো পিএস ইকুয়ালস টু, যেটা আমাদের মাহবুব সাহেব বলছে স্যার এটা তো ইউজ করে নেই, আরএস ডট, দুঃখিত ভুল লিখে ফেলছি, আরএস ইকুয়ালস টু পিএস ডট এক্সিকিউট শুধু এক্সিকিউট কোয়েরি। প্রশ্ন হতে পারে এতক্ষণ ইউজ করলেন এক্সিকিউট আপডেট, এখন বলতেছেন কেন এক্সিকিউট কোয়েরি? একমাত্র সিলেক্ট স্টেটমেন্ট হলে আমাদের এখানে হবে এক্সিকিউট কোয়েরি, আর যদি এইটা সিলেক্ট ছাড়া অন্য যে কোনো স্টেটমেন্ট হয় তাহলে এটা হবে এক্সিকিউট আপডেট, মনে যেন থাকে। আচ্ছা, এখন আমরা যদি এক্সিকিউট কোয়েরি যদি করি, ডাটা যদি অনেকগুলো থাকে তাহলে এখানে অনেকগুলো ডাটা চলে আসবে না? এই আরএসের মধ্যে অনেক ডাটা পাবো না আমরা, 100 200 500 600 পাইতে পারি না? তাহলে এত ডাটাও সামলাবে কেমনে? সো এত ডাটা ওকে সামলানোর জন্য আমরা এবার যেটা করব, আমরা এখানে লুপ চালাবো, হোয়াইল rs ডট নেক্সট। ইয়েস, এই যে নেক্সট, তার মানে ওরা বলবো তোমার কাছে নেক্সট লাইন আছে কিনা, নেক্সট লাইন আছে কিনা, নেক্সট লাইন আছে কিনা, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমাকে ডাটা দিতেই থাকবে। সো নেক্সট লাইন আছে কিনা এটা আমরা কিভাবে করব? এবার আমরা যেটা করব, এখানে আমরা বলতেছি ক্যাটাগরি এস ইকুয়ালস টু নিউ ক্যাটাগরি দুইটাই লাগবে আমাদের। আচ্ছা, এইটাকে আমরা বলতেছি rs ডট গেট ইন্টিজার, আর এখানে আমরা লিখব আইডি। বুঝাই দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি উপর নিচ করে দেই, দেখতে সুবিধা হবে আপনাদের। মূলত আমরা যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো তো আসলে ক্যাটাগরির ডাটা, তাই না? কি ডাটা পাবো? আমরা আইডি পাবো, আর সেই সাথে কি পাবো? ক্যাটাগরির নাম পাবো না? তো এই জন্য আমরা লিখতেছি rs, এবার লিখবো আমরা গেট স্ট্রিং। দেখেন এখানে ইন্টিজার লিখছি কেন? কারণ এটা ছিল ইন্টিজার, আর এটা স্ট্রিং, এখানে স্ট্রিং। আর এইখানে আমরা যেটা লিখবো, আমাদের কলামের নাম লিখে দেবো। সো নেম, কলামের নাম বলতে কি মিন করতেছি স্যার? এই যে দেখেন এখানে আমাদের ক্যাটাগরিতে, সরি, এই যে ক্যাটাগরিতে লিখে আছেন আইডি, এই জন্য লিখলাম আইডি। এখানে লিখে আছে নেম, এই জন্য আমি লিখলাম নেম। একদম হুবহু সেম টু সেম লিখতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করবেন সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? এবার আমরা যেটা করবো যে আমরা একটা লিস্ট বানাইছি, ফাঁকা লিস্ট, সি লিস্ট, এটা তো খালি, তাই না? এটাকে ভরাট করতে হবে না? তাইলে এই লুপের মধ্যে এবার আমরা বলবো সি লিস্ট ডট অ্যাড এস, মনে আছে? শেষ কিন্তু প্রোগ্রাম,
মানে হ্যাঁ এই যে সি লিস্ট খালি লিস্ট, এটা হলে যা লিখার লিখি কোয়ারি আমরা এক্সিকিউট করলাম, অনেক ডাটা আমরা পেয়ে গেলাম। এই রেজাল্টস আর হচ্ছে আসলে একটা কাল্পনিক টেবলের মতো বলতে পারেন, ও সব ডাটা স্টোর করে একবার মধ্যে। আর এই ডাটাগুলোকে আমরা ভেঙে ভেঙে লাইন বাই লাইন আমাদের মতো সাজায় সাজায় আমরা কি করতেছি, আমরা যে লিস্ট বানাইছি সেই লিস্টের মধ্যে অ্যাড করে দিতেছি। এখন আমরা যেটা করবো, আমরা রিটার্ন করব। সো রিটার্ন করব কাকে, রিটার্ন কন্ট্রোল স্পেস বার দিলে ও বলে দিবে কাকে করতে হবে, দেখছেন? কারণ আমরা নতুন লিস্ট বানাইছি না, আমরা এই নতুন লিস্টকেই এখন রিটার্ন করে দিব। লিস্ট এই যে বানাইছি এখানে, এই যে লিস্ট বানাইলাম না এখানে, আর লিস্টের মধ্যে যে ডাটা দিলাম এখানে, আর একটা পারফেক্ট লিস্ট এখন হয়ে গেল। এখন সে লিস্ট ফেরত দিবে। তো চলেন এটাকে একটু টেস্ট করে দেখি আদৌ কাজ করে কিনা। সো এটা আবার সেই পদে চলে আসলাম, আসার পরে ক্যাটাগরি করলাম তো না, আচ্ছা ক্যাটাগরি এই কোডগুলো আপাতত বন্ধ রাখি, এটা বন্ধ রাখি, এটা সব বন্ধ থাকবে। আচ্ছা এইখানে আমি তাহলে আবার ক্যাটাগরি ডাউকে কল করি, ক্যাটাগরি ডাউ ইকুয়ালস টু নিউ ক্যাটাগরি ডাউ, আর এখানে আমরা লিখবো এস আউট রে কি লিখতেছে এগুলা, এস আউট ও ইউটি না। সো এস আউট আমরা পাঠাবো ক্যাটাগরি ডাউকে ডট ফাইন্ড অলকে, কি বুঝলেন? ওই মেথডটাকে কল করলাম, মানে এস আউটও লিখলাম কেন, এটার প্রশ্ন হচ্ছে এখানেই, কারণ স্যার এখানে কী হয়েছে, ও কী করবে, রিটার্ন করবে, ও তো আর প্রিন্ট করবে না, করবে? তো যেহেতু রিটার্ন করবে তো ওকে আমাকে প্রিন্ট করতে হবে, এই জন্য আমি এস আউটে নিয়ে আসলাম ওকে, বুঝতে পারছি? তো চলেন রান, পাইছেন? ক্যাটাগরি 1 আইডি নাম্বার 1 নেম হচ্ছে ফ্রুটস, ক্যাটাগরি আরেকটা আইডি নাম্বার হচ্ছে 2 নেম হচ্ছে কি মোবাইল, পাইছেন?